মহিষের মাংসটা আলাদা স্বাদ, আর মহিষের মাংস সবাই খাইতে পারে। গরুর মাংস খাইলে অনেকে অ্যালার্জি, অনেকে চুলকানি, বিভিন্ন হয়। এটা মহিষ এটা একটাই এখানে। জি, এটা আসছে আমরা গত শুক্রবার নাইটে এখানে আসছি। জি, মহিষ কুরবানির হাটে বিক্রি হয়? হ্যাঁ হয়তো। একটাই নিয়ে আসছি। কেউ মানে দাম জিজ্ঞেস করছে? হ্যাঁ, দাম করতেছে তো। কত বিক্রি করবেন এটা? মোটামুটি 3.5 হলে বিক্রি করবো ইনশাল্লাহ। 3.5 বিক্রি করবেন? জি। এ পর্যন্ত কেউ দাম জিজ্ঞেস করছে? হ্যাঁ হ্যাঁ, কত বলছে? অনেকে 2 লাখ 2.5 লাখ পর্যন্ত বলে গেছে। জি। আপনি কি একটা নিয়ে আসছেন? একটা মহিষ আর আরো কিছু গরু আছে আমাদের। গরু আছে এখানে। এই ব্যবসায় আমরা মোটামুটি আমরা ছোট থেকেই করি, তাও মনে করেন যে 15-16 বছর হয়। এগুলো পুষে বিভিন্ন হাটে বিক্রি করি এই মৌসুমে। হ্যাঁ, গরু 20টার মধ্যে 5টা বিক্রি হয়েছে। জি। বাজারের সম্পর্কে দাম দর কেমন মনে হচ্ছে আপনার একজন ব্যাপারী হিসেবে? এবার মানে বাজার খুব একটা ভালো না, মনে করেন মানে ক্রেতার সংকট, ক্রেতা নাই। আকাশের আবহাওয়া খারাপ, মেঘ বৃষ্টি খুব ঘন ঘন হইতেছে। বড় না ছোট? না, আমাদের গরু সাইজ সব বড় সাইজ। বড় সাইজের? জি। বড় সাইজের গরুতে মানে দাম একটু কম। হ্যাঁ, বড় সাইজের গরু দাম একটু কম দাঁড়াইছে এবার। ছোট গরুর দামে বেশি। বিক্রি না হওয়ার কারণ কি? বিক্রি না হওয়ার দেশের অবস্থা ভালো না। বলতেছে যে বিগত সরকার যারা বড় বড় হ্যাঁ, এই জন্যই বেশিরভাগই এটাই মনে পড়তে হইতেছে। তারপরে অনেক ব্যবসায়িক মনে করেন যে ব্যবসা বাণিজ্য ঠিক মতো ভালো নাই। দেশের অবস্থা, মেন কথা দেশের অবস্থা খুব একটা ভালো না, যার কারণে বড় গরু সবাই কিনতেছে না। হ্যাঁ, ছোট ছোট গরু কিনে তারা মানে অল্পর মাধ্যমে মানে যেটা হয় সেটা করতেছে, বিশাল পরিসরে এবার দিতেছে না, এই আর কি। হ্যাঁ, অন্যান্য বছর আমরা গরু বেচলাম রামপুরা হাটে। এই রামপুরা হাটটা বন্ধ হওয়ার পরে আমরা এখানে কমলাপুর আসছি। কমলাপুরে এবার 2 বছর আসা হইলো। মহিষ গরু বিগত বছরগুলো কখনো বিক্রি হয়েছে? না, এর আগে মহিষ পালি নাই, মহিষ আমরা এই প্রথম। জি। এটা আমাদের হচ্ছে অনেক ছোটবেলায় কিনছিলাম, এটা যখন 2 বছর বয়স তখন এটা কিনেছিল, বাচ্চা। তারপরে আমরা আবার 2 বছর পুষছি। 2 বছর? হ্যাঁ। বাচ্চা হিসেবে কিনছিলেন? হ্যাঁ, বাচ্চা হিসেবে কিনছিলাম। এটা কিনছিলাম আপনার রাজশাহী সিডির হাটে। তখন কিনছিলাম আপনার 1,20,000 টাকা দিয়ে। 1,20,000? হ্যাঁ, একটা বাচ্চা। কত খরচ? তা মনে করেন যে আরো 1,20,000-30,000 খরচ হয়েছে। এটা অনেক খাদ্য খায় তো। অনেক খাদ্য? হ্যাঁ। প্রতিদিন কি খাওয়ানো লাগে এটাকে? প্রতিদিন খাওয়ানো লাগে আপনার 5-7 কেজি ভুসি খাওয়ানো লাগে। তারপর 250 গ্রাম লবণ আছে। তারপরে এর সাথে 2-2.5 কেজি ময়দা আছে। এই দিয়ে অনেক মিক্সার করে খাওয়াইতে হয়। গরুর মাংসের সাথে মহিষের মাংসের পার্থক্য কি? কোনটা ভালো মনে হয়? মহিষের মাংসটা আলাদা স্বাদ, আর মহিষের মাংস সবাই খাইতে পারে। গরুর মাংস খাইলে অনেকে অ্যালার্জি, অনেকে চুলকানি, বিভিন্ন হয়। এটা যার কারণে মোষের মাংসটাই বেস্ট, যার কারণে মোষের দামও বেশি। হ্যাঁ, বিক্রি করতে পারবেন কি মনে হয়? ইনশাল্লাহ, নিয়ত আছে তো। বিক্রি না হলে দেশে নিয়ে যাব। জি, না হলে বিক্রি করে দেশে নিয়ে যাব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন শেখ। আমার বাড়ি নাটোর জেলার সিংড়া থানা।